তো দেখো আমার পেছনে কিন্তু পুকুরে এখন জল দেওয়ার কাজ চলছে, আর এই যে মোহর আমি নামি করেই যাচ্ছে। অলরেডি কিন্তু 10 বালতি জল দেওয়া হয়ে গেছে, তাতেও কিন্তু পুকুর ফিল আপ হয়নি, এখনো আরো জল দেওয়া হচ্ছে। আরে কি করছিস, ওঠ। তো চলো এখন পুকুর ভর্তির কাজ চলছে, দেখা যাক আর কতটা জল লাগে। তো দেখো পুকুরে কিন্তু এবার জল ঢালার কাজ চলছে, অলরেডি হেভি সুন্দর লাগছে দেখতে। কিন্তু এই মাঝখানটা একটু কুচকে গেল, ওটা সমান হবে না, টান করা যাবে না? একটু সাইড থেকে একটু টেনে টান করলে ভালো লাগবে। হ্যাঁ তোর তো মনে হবে, তুই তো জল দেখলে পাগল হয়ে যাস, তোর তো মনে হবে এক্ষুনি নেমে যাই। পাকু বুড়ি, বাবা আবার কাদা পড়বে মা। বাবা তোর সুইমিং পুলটা হেভি হয়েছে বাবা, ও পুরো মনে হচ্ছে একটা বাথটব। আমরা একটা বাথটব বানিয়ে ফেলেছি, দেখো কি দারুণ লাগছে দেখতে। কাদা পড়বে কিন্তু আবার, না এরকম করে না মা, না। তো দেখো মোহর কিন্তু খুবই বিরক্ত করছে, পুকুরে নামবে বলে আমি অনেক কষ্ট ওকে ঠেকিয়ে রেখেছি। পুকুরের কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এইবার কিন্তু পুকুরে জল দিয়ে জল ভর্তি করা হবে। ওই দেখো আরেকজন দেখো ঝপাং করে নামার জন্য রেডি হয়ে গেছে। এই নামা যাবে না বাবা, নামলে কিন্তু পেপার ছিঁড়ে যাবে বাবা। তো দেখো এখন কিন্তু জল ভরার কাজ চলছে, পুকুরে যে জল ভরছে অলরেডি 3-4 বালতি দেওয়া হয়ে গেছে। ও চলে এসছে পুকুরে জল দিতে, এই যে জল দিয়ে গেছে। একটু কাদা পড়েছে, ও পুকুরেতে এই সামান্য কাদা থাকেই, ঠিক আছে অসুবিধা নেই। ওই যে মোহরও জল দিচ্ছে। না পুকুরে নামা যাবে না, দুষ্টু করো না। ওই দেখো দাদু ভাই জল দিচ্ছে, ওই দেখো অনেক বালতি জল দেওয়া হয়ে গেছে অলরেডি। বাবা তুই পারবি না ঢালতে, ও ওরম করে 1 বছর লাগবে ঢালতে। মানে এরম করে জল দিতে 1 বছর লাগবে। বাবা কতটা জল হয়েছে রে, এটা তো হাবুডুবু খেতে ইচ্ছা করছে আমার নিজেরই, অনেকটা জল হয়ে গেছে। পা দিয়ে মোটু হয়ে যায়। তুই জলটা দিতে দে দাদু ভাইকে, তুই পারবি না দিতে, ছাড়। একটা নৌকা চালালে কেমন হয়? হ্যাঁ এই যে জল হয়েছে, এই জলের মধ্যে একটা নৌকা চালালে কিন্তু হেভি হবে। হ্যাঁ তা আজকে তো আমরা নৌকা আনিনি, এর পরের দিন একটা নৌকা নিয়ে আসবো। হ্যাঁ নৌকা চালাবো, কেমন? এই দেখো মোহর চলে গেছে হেল্প করতে। তুই পারবি না হেল্প করতে, ছোট আঙ্কেল ভরে দিচ্ছে, ছেড়ে দে বাবা, তুমি পারবে না কিন্তু। হ্যাঁ মিথ্যা জল ঢালো, যাও দেখি মোহরের মিথ্যা জলটা কেমন। বাবা কত জল ঢাললো মোহর, বাবা রে বাবা। কিন্তু জল হয়ে গেছে, আর 2-3 বালতি মোটামুটি জল দিলে কিন্তু একদম টইটুম্বুর হয়ে যাবে। জলটা কি সুন্দর দুলছে দেখ বাবা। হ্যাঁ নষ্ট করো না, জলটা নষ্ট করো না, এত কষ্ট করে জলটা বয়ে নিয়ে আসি, জলটা নষ্ট করো না। অনেকটা জল হয়েছে আমাদের, আর এখান থেকে এইটুকুনি হলেই হয়ে যাবে। হ্যাঁ তোমরা যারা আমার ব্লগে আজকে ফার্স্ট টাইম এসছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, কেন কি পুকুরের এরকম আরও মজার ভিডিও কিন্তু অলরেডি আসছে আমার চ্যানেলে। তো তোমরা দেখতে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভিডিওটা পছন্দ হলে একটা লাইক একটা কমেন্ট করতে একদম ভুলো না। এখনও দেখো জল ভরার কাজ চলছে, তো দেখি একদম শেষ অবধি তোমরা ব্লগটা দেখতে থাকো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি পুকুরে কতটা জল ভরা হলো। অলরেডি কিন্তু 20 বালতির ওপরে জল দেওয়া হয়ে গেছে। অ্যাকচুয়ালি পুকুরটা এত বড় হয়েছে, তো জল না দিলে তো সেরকম ভালোও লাগছে না। এখানে জল ভরার কাজ কিন্তু এই দেখো এখনো কিন্তু জল ভরার কাজ চলছে। আমাদের লাস্ট বালতি জল, ব্যাস আর দিতে হবে না, অনেকটাই ভরে গেছে। তো চলো, পুকুরটা কিন্তু অনেকটা ডিপ হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ, আর খুব সুন্দর লাগছে। মোহর কিন্তু ভীষণই এক্সাইটেড। দেখো পুকুর কমপ্লিট হয়ে যাওয়ার পর মোহর এখন টুল নিয়ে পুকুর পাড়ে বসে আছে। পুকুরটায় কখন নামবে এর জন্য মোহর অপেক্ষা করছে, জানি না এই পুকুরে মোহরকে নামতে দেবো কিনা। দেখো পুকুর বানানোর পর কিন্তু পুকুর পাড়ে মোহর এখন ওই টুলের মধ্যে বসে আছে, ওর খালি অপেক্ষা কখন ও একটুখানি পুকুর পাড়ে নামতে পারবে। তো পুকুরে নামার চান্স মোহর পাবে কি পাবে না এটা তোমরা ব্লগটা দেখতে থাকলেই বুঝতে পারবে। বলো কি হয়েছে, মন খারাপ কেন? মন খারাপ না, আমি কখন যে এর মধ্যে নামবো আমার আর বিরক্ত হয়ে যাচ্ছে, আমি আর নামতে পারবো না এই জ্বালায়, এখনই নামতে হবে তাহলে। এ বাবা মোহর কি বলছে শোনো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে কিন্তু নিয়ে চলে এসেছি পুকুরের আরেকটা দারুণ মজার ভিডিও। তো তোমরা তো এর আগের পার্টে দেখেছিলে যে আমরা মোহরের জন্য একটা অনেক বড় পুকুর বানিয়েছি, পুকুরে একটা সুন্দর গ্রিন কালারের প্লাস্টিক পেতেছি, আর পুকুরটা প্রচুর জল দিয়ে ফিল আপ করেছি। যদি সেই ভিডিওটা না দেখে থাকো, সেই ভিডিওটার লিঙ্ক কিন্তু আমি আই বাটনে দিয়ে দেবো,
তো অবশ্যই সেই ভিডিওটা চেক ইন করে নিও। আচ্ছা তো চলো আজকের ভিডিওটা তাহলে শুরু করা যাক। আজকের ভিডিওটা কিন্তু আগের দিনের থেকে আরও বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, কেন কি মোহর আর আমি আজকে বানাবো মোহরের পুকুর পাড়ে সুন্দরবন। তো চলো সুন্দরবন বানানোর জন্য কি কি জিনিস নিয়েছি সেটা আগে তোমাদেরকে একবার দেখিয়ে। এই দেখো পুকুর পাড়ে সুন্দরবন বানানোর জন্য আমরা কিন্তু অলরেডি এখানে নিয়েছি দুটো সুন্দর কচি কচি কলা গাছ। এই যে কলা গাছ নিয়ে নিয়েছি দুটো। তুমি এসে গেছো? আর এখানে কিছু জংলি গাছ রয়েছে, হ্যাঁ, তো এগুলো কিন্তু পুকুর পাড়ে লাগানো হবে। আর চলো কি গাছ আছে একটুখানি গাছ জোগাড় করে আসি। এবার কিন্তু এই পেয়ারা গাছটা যেহেতু বাদ চলে যাবে, পেয়ারা গাছটা দেখো ওপরে কিছুই নেই, পুরো বাদ, এজন্য এর তলার অংশটা কিন্তু কেটে নেওয়া হচ্ছে পুকুর পাড়ে লাগানোর জন্য। এই দেখো সুন্দর করে কিন্তু পেয়ারা গাছটা লাগানো হয়ে গেছে। এবার অন্যান্য গাছগুলো লাগানো হবে একে একে। এই যে কলা গাছ পুঁতে দেওয়া হচ্ছে, সুন্দর করে কিন্তু কলা গাছ পুঁতে দেওয়া হয়েছে। এবার কিছু জংলি গাছ কিন্তু লাগানো হবে যাতে পুরো ঘন বাগান দেখতে পাওয়া যায়। তো দেখো এখানে কিন্তু মোহর নিয়ে নিয়েছে অনেক অ্যানিমালস, এগুলো দিয়ে টোটাল পুকুর পাড়টা সাজাবে। তার মধ্যে সবার ফার্স্টেই দেখাই এই কিউট কচ্ছপটাকে। এগুলো কিন্তু সবই কাঠের। তো এটা মোহর ছাড়বে হচ্ছে পুকুরের জলের মধ্যেই ছাড়বে, জানি না ডুবে যাবে কিনা, কিন্তু খুবই লাইট ওয়েট, মানে একদমই হালকা, পুরোটাই হালকা। আর কি আছে দেখো এখানে, এই যে গাছে টিয়া পাখি বসবে, টিয়া পাখির ঠোঁটটি লাল, কি সুন্দর কিউট টিয়া পাখিটা। দুটো টিয়া পাখি আছে, এই একটা টিয়া পাখি আর এই একটা টিয়া পাখি। এরপরে এগুলো কি, এগুলো হচ্ছে ঘোড়া, তো এই ঘোড়াও সাজিয়ে দেবো। পুকুর পাড়ে দুটো ঘোড়া আছে। এই হচ্ছে, এটা মনে হয় গরু, এটা কি আমি বুঝতে পারছি না ফ্রেন্ডস, তোমরা যদি জানো, মোহর বলছে গরু গরু, এটা যদি তোমরা জানো অবশ্যই কমেন্ট করে জানাও। কি বলতো? এটা ময়ূর। ময়ূর, হ্যাঁ এটা ময়ূর, দুটো ময়ূর আছে। এই যে এই একটা ময়ূর আর ওই একটা ময়ূর। আর এগুলো কি? এগুলো এলিফ্যান্ট। হ্যাঁ এগুলো এলিফ্যান্ট, দুটো এলিফ্যান্ট আছে। এই যে আরেকটা এলিফ্যান্ট, এই যে আরেকটা এলিফ্যান্ট, এই যে দেখো এই যে এলিফ্যান্টটা, সবকটার গায়ে সুন্দর ডিজাইন করা। ও কাউও দুটো আছে, দুটো কাউ আছে। চলো এই অ্যানিমালস গুলো দিয়েই কিন্তু সাজিয়ে মোহরের জন্য সুন্দর একটা সুন্দর বন আমরা এখন বানিয়ে দেবো। দেখো এদিকে আমাদের পুকুর পাড়ে কিন্তু অলরেডি অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে গাছগুলো লাগানো, দারুণ লাগছে পুকুর পাড়টা, পুরো মনে হচ্ছে যেন রিয়েল একদম, মানে আসল পুকুর পাড়ে যেমন গাছ টাছ থাকে পুরো কিন্তু তেমন মনে হচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। না না এখন জলে ছেড়ো না মা, এখন লাগানো হচ্ছে পুকুর পাড়ে কচু গাছ। পুকুর পাড়ে কচু গাছটা খুবই ন্যাচারাল জিনিস, এটা হয়েই থাকে, এটা অটোমেটিক নিজে নিজেই হয়। তো আমরা কিন্তু বানাচ্ছি। হ্যাঁ এটা মোহরের নাকি প্রিয় গাছ হয়ে গেল, যা এটা আবার কবে থেকে তোর প্রিয় গাছ হলো রে বাবা? হ্যাঁ 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 জল দিলেই নড়াচড়া করে, এটা মোহর ঠিক বলেছে, জল দিলেই নড়াচড়া করে। এত অ্যানিমালস নিয়ে চলে এসেছি, এবার কিন্তু অ্যানিমালস গুলোকে পুকুর পাড়ে সুন্দর করে সাজিয়ে দেবো। তো চলো অ্যানিমালস সাজানোর কাজটা শুরু করা যাক। এর পরের দিনের পুকুরের ভিডিওতে তোমরা ঠিক কী কী দেখতে পারবে তার ছোট্ট ছোট্ট ঝলক আমি এই ভিডিও শেষে রেখে গেলাম। এর পরের দিনের পুকুরের ভিডিওগুলো কিন্তু আরও অনেক অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। তাই যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি এক্ষুনি আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। এই ভিডিওটাতে একটা লাইক আর একটা কমেন্ট করে জানিও কোন অ্যানিমালসগুলো বা কোন গাছগুলো তোমাদের বেশি পছন্দ হয়েছে। তো চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে।